हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मौमिर पाकशाला। बंधुरा आज के फुलकपिर एक दारुण रेसिपि तुम्हारे साथे शेयर करब। खूब सुंदर खेते ये रेसिपिटा तोमरा ना खेले बुझतेई पारबे ना। असाधारण स्वादेर फुलकपिर ये रेसिपिटा तोमरा बाड़ीते जे केउ झटपट बानिये निते पारबे घरोया उपकरण दिएई। तो चलो झटपट करे रेसिपिटा ना टेने देखे नाओ। एखाने आमी एकटा मीडियम साइजेर फुलकपि नुन और जल दिए ভিজিয়ে রেখেছি, কারণ যদি ফুলকপির ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে বলে। তো এবারে ফুলকপি দেখো সাইজটা আমি ঠিক এরকম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডাটাটা অল্প রেখে বাকিটা ফেলে দিয়েছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে আমি 15টা ভাঙা কাজু দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তর বদলে তোমাদের বাড়িতে যদি চার মগজ থাকে তাহলে সেটাও তুমি এই রেসিপিতে ব্যবহার করতে পারবে। তো এবারে আমি শুকনো অবস্থাতেই আমি ওই দুটোকে আগে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু শুকনো অবস্থায় আগে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে পেস্ট করেছি, তো পেস্টটা দেখো কত সুন্দর একদম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ টক দই। যেহেতু একটা মিডিয়াম সাইজের ফুলকপি, তার জন্য আমি 1/2 কাপ টক দই ইউজ করলাম। যদি ফুলকপির সাইজ ছোট কিংবা বড় হয় তাহলে দইয়ের পরিমাণও কম বেশি করে নিতে হবে। এবারে দইয়ের মধ্যেই আমি দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে তার জন্য দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/2 টিস্পুনের থেকে একটু কম দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। আর দই দিয়ে যেহেতু রেসিপিটা বানাচ্ছি, তো টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দেব। যদি তোমাদের চিনিটা পছন্দ না হয় তাহলে পরিমাণটা একটু কমিয়ে দেবে, কিন্তু একটু চিনি অবশ্যই দেবে, তাহলে খুব সুন্দর একটা স্বাদ হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলার সাথে দইটাকে ফেটিয়ে নিলাম। দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে মিক্স করে একসাথে মশলাটা একদম রেডি করে রেখে দিলাম। তো এইভাবে মশলাটা বানিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর রান্না করতেও খুব সুবিধা হয়। তো মশলাটা এইভাবে বানিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, তবে এই রেসিপিটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ফুলকপি এই রেসিপিতে ভাজার কিন্তু প্রয়োজন হয় না। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে করে সুন্দর একটা কালার ধরে আসা অবধি ফুলকপিগুলো একটু ভেজে নিলেই হবে। ফুলকপির গায়ে হালকা সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 2টো লঙ্কা, দেব 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটুখানি দারচিনি, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। তোমরা চাইলে শাহি জিরেটাও ব্যবহার করতে পারো, তবে যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আমি বানিয়ে দেখালাম। এবারে ফোড়নটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, আর মশলার বাটিটা ধুয়েই জলও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে
কষিয়ে নিতে হবে। অনেক রকমভাবে তোমরা ফুলকপি ট্রাই করেছো বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই ফুলকপি ট্রাই করো, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। তো আরও 2-3 মিনিট ফুলকপিটাকে একটু কষিয়ে নেওয়ার পরে 2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ফুলকপিটা সফট হয়ে যাবে আর মশলার থেকে তেলটা উপরে ভেসে যাবে। তো দেখো ফুলকপিটাও একটু নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও উপরে সুন্দরভাবে ভেসে উঠেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল এই রেসিপিতে লাগে না, সামান্য একটু জল দিতে হবে। যতটুকু জল ওই ফুলকপির ডাঁটিটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই। তো হাফ কাপ মতন জল আমি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো আমার মনে হলো আর একটু জলের প্রয়োজন বলে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ জল এখানে অ্যাড করে দিলাম। নিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে, তাহলে ফুলকপিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিতে হবে যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা খুন্তি দিয়ে চেক করে দেখে দিচ্ছি ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে রান্নাটা প্রায় শেষের দিকে, এবার শেষে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্ট নিয়ে আসবে, তার জন্য আমি হাফ টিস্পুন ঘি অ্যাড করলাম। ফুলকপির রোস্টে লাস্টে ঘি কিন্তু একটু মাস্ট অবশ্যই দেবে। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আর ফোটানোর বা রান্না করার কোনো প্রয়োজন নেই, গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে কিছুক্ষণ। ফুলকপির রোস্ট একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, ভাত, এমনকি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে তোমরা এইভাবে নিরামিষ ফুলকপির রোস্ট বানিয়ে অবশ্যই একদিন বাড়িতে খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে সমস্ত রান্নার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার হাজির হয়ে যাব। টাটা।